আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করতে সৌদি আরব সহ 7 দেশের জন্য 14 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন ইসি। অন্য 6টি দেশ হলো কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন। তবে এর বাইরে অন্য দেশ থেকে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকছে না। গতকাল ইসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এর তথ্য জানানো হয়েছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 2,92,728 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বুধবার বেলা 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা গেছে। উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস উপজেলার রাজাপালং ইউনিয়নের অরবিন্দ বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মহড়ার আয়োজন করে। এতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সহ দ্রুত অগ্নি নির্বাপক এবং যে কোনো দুর্যোগকালীন সময়ে করণীয় সমূহ প্রদর্শন করা হয়। এ সময় উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযান চালিয়ে 50,000 ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময় পাচার কাজে জড়িত 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রাতে উপজেলার হোয়াইটরঙে এই অভিযান চালানো হয়। বিজিবি উখিয়া 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইটরং বিউপির বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করার খবর পায়। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ইয়াবা সহ 2 জনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হোয়াইটরং এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এদিকে রামুর গর্জনিয়া সীমান্ত এলাকায় মিয়ানমারে পাচারকালে অভিযান চালিয়ে 25টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারীর চক্রের 4 সদস্যকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় এই অভিযান চালানো হয়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক শুভন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাচার করে আসছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোবাইল ও পাচারকারী চক্রের সদস্যদের আটক করেছে। আটক ব্যক্তিরা দোছড়ি ও কচ্ছপিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলের চতুর্থ টি-20 ম্যাচ শুরু হয়েছে। আজ বেলা 1টায় কক্সবাজার শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে শুরু হয় এই ম্যাচ। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলের অধিনায়ক ইমান নাসের। পরে অধিনায়ক সাদিয়া ইসলামের নেতৃত্বে ব্যাটিং এ নামে বাংলাদেশ নারী দল। বেলা 1টা 40 মিনিট পর্যন্ত তাদের সংগ্রহ 9 ওভারে 3 উইকেটে হারিয়ে 54 রান। এর আগে গত 3, 5 ও 7 ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের 3টি ম্যাচে 2-1 লিড নিয়ে এগিয়ে আছে বাংলাদেশের নারীরা। সিরিজের শেষ ম্যাচটি একই সময়ে একই গ্রাউন্ডে 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া
প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:11। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:21। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2:18, চলবে রাত 8:35 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:35, চলবে রাত 2:58 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:58, চলবে আগামীকাল সকাল 9:38 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।